তারপর 24-এর গণঅভ্যুত্থানে উনি পালিয়ে গেলেন। আমরা সামনে একটা নির্বাচনের আশা করছিলাম। সেই নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন একটি দল যারা পাকিস্তানের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা এরশাদের সাথে হাতে হাত ধরে সিয়াসিতে নির্বাচন করেছিল, সেই দলটি আবুল কালাম বলেছে যে মাঝে মাঝে তারা বিএনপিতে ঢুকে পড়তো, আমাদের কাছে ঢুকে তারা পতাকা নিয়েছিল। এখন সেই বেঈমানের দল এখন হিন্দুদের মুখ নাকি তারা পেয়ে যাবেন এবং তারা বলে নাকি মুদ্রার এফিডেভিট। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই সমস্ত নাস্তিকদেরকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে অবশ্যই বয়কট করবে, প্রত্যাখ্যাত করবে এই দেশের জনগণ। আমি আপনাদেরকে বলবো অনুগ্রহপূর্বক, ব্যক্তিতে নিশ্চয়ই আমার দল বড়। আপনার সেই দলের কথা আমরা চিন্তা করব। কোন দুই একটা ব্যক্তি আপনার দেখবেন আমাদের নেতৃবৃন্দ সম্পর্কে এবং আমাদের যে ঐক্যকে নষ্ট করার জন্য তারা সরকারের দায়িত্ব থেকেও তারা এই মিথ্যাচার করে আমাদের ঐক্যের ভিতরে ফাটল ধরাবার চেষ্টা করছে। তারাও স্বৈরাচারের দূষণ। আমি বলবো তাদেরকে, এই 2-4-5 জনকে বয়কট করলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির কোনো হতে হবে না, বরঞ্চ আরো শক্তিশালী হবে, আমাদের ঐক্য বাড়বে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে বেশ কয়েকটা মিটিং করেছে। উনি বলেছেন 2জন ব্যক্তি 3জন ব্যক্তি একটা মা দাবি করে, সে বলো সে আমার মা, একমাত্র আমি তার সন্তান আর কেউ না। এরকম 3 জনে একই দাবি করলো। কিন্তু যখন বলা হইলো ঠিক আছে তোমাদের মাদেরকে তোমরা ভাগ করে নিয়ে যাও, কেঁদে ভাগ করে নিয়ে যাও, তখন অরিজিনাল যে ছেলে সে বললে না আমার মাকে আপনারা মারবেন না, ভাগ করবেন না, আমার দরকার নাই। সেই উদাহরণ দিয়ে আমাদের তারেক রহমান বলে দিয়েছেন যে বিএনপি আমাদের মা, সেই মাকে আমরা অক্ষত রাখবো। সেই মার মাধ্যমে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ ভাবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করে বিপুল ভোটে জয় লাভ করে তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করব এবং পিআরের যে দালালরা যারা শহরে ইনশাআল্লাহ অচিরেই পতিত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী মঙ্গলবারে আবার আমরা